রাত তখন গভীর। মদিনা শহরের প্রতিটি ঘর যেন নিস্তব্ধতার চাদরে মোড়ানো। আকাশের তারাগুলো যেন দূর থেকে তাকিয়ে আছে এই শহরের রক্ষাকর্তা আমিরুল মুকমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর দিকে। একটা লম্বা, কঠোর, দায়িত্বপূর্ণ দিন শেষ হয়েছে তার। বিচার, জনতার সমস্যা, বন্টন, রাষ্ট্রের হিসেব এসব করতেই সূর্য অস্ত গেছে। অন্য যে কাউকে হলে হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ভিন্ন মানুষ। জনগণ ঘুমালে তিনি জেগে উঠতেন। দিনে ভিড়ভাট্টায় মানুষের সামনে থাকা তার কাজ ছিল, আর রাতে নিঃশব্দ অন্ধকারে মানুষের লুকানো কষ্টগুলো দেখা ছিল তার দায়িত্ব। আজও তিনি নীরবে বের হলেন, হাতে একটি ছোট চামড়ার পানির মশক আর কিছু খেজুর। নিজের জন্য নয়, কাকে দেওয়ার জন্য তিনি নিজেই জানেন না। কিন্তু শহরে হয়তো কোথাও একজন ক্ষুধার্ত মানুষ আছে, এই ধারণাই তাকে বের করে আনে। মদিনার উত্তরের পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি একটা মৃদু শব্দ শুনলেন। কান খাড়া করে শুনতে চেষ্টা করলেন। মা, পানি দাও! একটা শিশুর আকুতি ভেসে এলো। ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। রাতে শিশুর কান্না, এটা তার হৃদয়কে কাঁপিয়ে দেয় সব সময়। তিনি শব্দের দিকে ধরে এগিয়ে গেলেন। একটা জরাজীর্ণ তাঁবু। তাঁবুর বাইরে কোমল নীলাভ আলো জ্বলছে, সম্ভবত একটা ক্ষুদে আগুন। ভেতরে একজন মহিলা হাড়িতে কিছু নেড়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে বললেন, আসসালামু আলাইকুম বোন, ভেতরে কেমন আছো? ভেতর থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর এলো, ওয়া আলাইকুম আসসালাম। যেই হোক, দয়া করে চুপ, বাচ্চারা ঘুমাতে পারছে না ক্ষুধায়। ওমর রাদিয়াল্লাহু আনহু এর বুকের ভেতরটা মোচড় দিল। তিনি জিজ্ঞেস করলেন, হাড়িতে কি রান্না করছো? মহিলাটি বলল, পাথর, শুধু পানি আর পাথর। বাচ্চারা যেন মনে করে খাবার রান্না হচ্ছে আর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। এই কথায় ওমর রাদিয়াল্লাহু আনহু এর মুখ শুকিয়ে গেল, চোখে পানি চলে এলো, কিন্তু অন্ধকারে কেউ দেখতে পেল না। স্বামী কথায়? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। যুদ্ধে শহীদ হয়েছেন। মহিলার চোখে দুঃখের কণ্ঠ ভেসে এলো। কোনো খোঁজ নেয় না, আর আমি ভয় পাই কারো কাছে চাইতে। এই শহরের খলিফা যদি আমাদের খবর না রাখে, তবে আমরা আর কাকে বলবো? এই কথাটা শোনার পরও মহিলাটা জানত না তার তাঁবুর সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষ যার নাম সে গ্যাসম বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুকমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাঁটু কাঁপতে লাগলো, হৃদয়ে যেন কেউ ছুরি ভরল। বোন, তুমি ঠিক করছো, আমিরের তো খবর রাখা উচিত। তিনি ধীর কণ্ঠে বললেন, তুমি একটু বসো, আমি এক্ষুনি ফিরে আসছি। তিনি পাহাড়ি অন্ধকারে হারিয়ে গেলেন। দৌড়ে দৌড়ে রাষ্ট্রীয় গুদামের দিকে গেলেন। রাতের প্রহরীদের ডেকে বললেন, দরজা খোলো, আমার দরকার আটা, তেল, খেজুর, মাংস, কাপড়, যতটুকু পারো দাও। প্রহরী ভয়ে থমকে দাঁড়ালো। আমিরুল মুমিনিন, এসব আপনি নিজে বহন করবেন? আমরা নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন স্বরে বললেন, তোমরা কি আমার পাপও বহন করবে কিয়ামতের দিন? মানুষ ক্ষুধায় আছে, আর আমি যদি অন্যকে দায়িত্ব দিই, তাহলে কাল আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, কেন নিজে গেলে না ওমর? প্রহরীরা আর কিছু বলল না। বস্তাগুলো তিনি নিজেই তুলে নিলেন কাঁধে। ভারী ছিল, কিন্তু তার চোখে সেই ওজন কিছুই নয়। কাঁধে ব্যথা হচ্ছিল, কিন্তু হৃদয়ে ভাঙার ব্যথা তার চেয়েও বেশি। একসময় তাঁবুর সামনে পৌঁছালেন। মহিলা বিস্মিত চোখে তাকালো। তিনি ভেবেও পারেনি দুপুরে বিচার দিচ্ছেন যে মানুষ রাতে নিজে এসে তার বাচ্চার খাবার দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন, আমি খাবার এনে দিয়েছি, এখন রান্না করতে দাও। মহিলা অবাক হয়ে বলল, আপনি আপনি রান্না করবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, হ্যাঁ, আজ আমাকে রান্নাই করতে দাও। আজ তোমার বাচ্চার ক্ষুধা আমার দায়িত্ব। তিনি হাঁটু গেড়ে বসে চুলায় আগুন ধরালেন। এই আগুনের ধোঁয়ায় ওমর রাদিয়াল্লাহু আনহু এর দাড়ি কালো হয়ে গেল। প্রহরী দূর থেকে দেখছিল, আশ্চর্য হয়ে। মহিলাটি পরে বলেছিল, আমি কখনো দেখিনি এমন একজন শাসক যে মানুষের মতো মানুষের দুঃখ ভাগ করে নেয়। রান্না হলো। একসময় বাচ্চারা জেগে উঠল খাবারের গন্ধে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে তাদের খাবার পরিবেশন করলেন।
তারা খেতে খেতে হাসছিল, মায়ের চোখে পানি। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই হাসি দেখছিলেন আর বলছিলেন নিজের মনে, হে আল্লাহ, আজ আমার কাজ কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী হোক। বাচ্চারা খাওয়া শেষে হাসিতে মেতে উঠল। ওমর রাদিয়াল্লাহু আনহু আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। মহিলা জিজ্ঞেস করল, ও মানুষ, তোমার নাম কি? আজীবন তোমার দোয়া করব। ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, আমি উম্মতের একজন দিন দাস, আমার নাম বলার দরকার নেই। কিছু দূর গিয়ে প্রহরী জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, কেন নাম বললেন না? তিনি তাকিয়ে বললেন, যদি আজ আমি বলতাম আমি ওমর, তাহলে হয়তো তার দোয়া আমার নামে হতো, কিন্তু আমি চাই তার দোয়া শুধু আল্লাহর কাছে পৌঁছাক, কারণ আল্লাহই তার রিজিক দাতা, আমি শুধু একটি মাধ্যম। রাত শেষ হলো। মদিনার রাস্তায় আজ আবার একটি পরিবার শান্তিতে ঘুমালো, আর ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে নিজের নিয়তকে নতুন করলেন। যতদিন বেঁচে আছেন, শহরের প্রতিটি বাচ্চার ক্ষুধার দায় তার। এই ছিল সেই রাত, যে রাতের গল্প 1400 বছর ধরে মানুষকে কাঁদিয়েছে, অনুপ্রাণিত করেছে, জাগিয়ে উঠেছে মানবতার আগুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের এই চরিত্র আমাদের শেখায়, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে মানুষের দুঃখ নিজের কাঁধে তুলে নেও।